সংস্কার প্রশ্নে ১৬৬টি সুপারিশের এলডিপি ১২০টিতে একমত, ৪২টিতে একমত নয়, ২টিতে আংশিক একমত এবং ২টি অস্পষ্ট বলে জানিয়েছেন এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে এলডিপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরুর আগে এসব কথা জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ আর এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদের নেতৃত্বে অংশ নিয়েছে দলটির ৮ সদস্যের প্রতিনিধি দল। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনা নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক জানাবেন সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনা তো শুরু হলো। প্রথম দিনের বৈঠক সম্পর্কে আরও কি বিস্তারিত তথ্য আছে আপনার কাছে? সুরভি, কিছুক্ষণ আগে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম রাজনৈতিক দল এলডিপির সঙ্গে বৈঠকটি শুরু হয়েছে। এর আগে কিন্তু 2টা 30 মিনিটের দিকে ডক্টর কর্নেল অলির নেতৃত্বে কিন্তু 8 সদস্যের একটি প্রতিনিধি দল সংসদ ভবনের এলডি হলরুমে এসে পৌঁছায়। তারপরে কিন্তু 3:30টা নাগাদ কিন্তু এই বৈঠকটি শুরু হয়েছে। এর আগে কিন্তু কথা বলেছেন কর্নেল অলি কথা বলেছেন। সেখানে কিন্তু যে ঐকমত্য কমিশনের দেয়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 120টিতেই কিন্তু তারা একমত হয়েছেন এবং 42টিতে কিন্তু একমত নন এবং দুইটি প্রস্তাবে কিন্তু আংশিক একমত এবং অস্পষ্টতা রয়েছে। এর আগে কিন্তু তিনি যেটি বলেছেন যে শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। নির্বাচন কমিশনের দেয়া যে সংস্কার প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলি খুবই দুর্বল এবং রাজনৈতিক দলগুলোর থেকে নেওয়া প্রস্তাবনাগুলো কিন্তু সংযুক্ত করা উচিত বলেও কিন্তু তিনি তেমনটি জানিয়েছিলেন যে বৈঠকটি শুরু হওয়ার আগে। এবং দেশের যে বিভিন্ন থানা বা উপজেলায় যে ইওনো বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তারা চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব, এমনটিও কিন্তু কর্নেল অলি জানিয়েছেন। এবং এখন কিন্তু প্রায় বৈঠকটি চলমান রয়েছে। বৈঠকটি শেষ হলে তারা আমাদেরকে জানাবেন যে কি গুরুত্বপূর্ণ কথা হয়েছে। আরও সংস্কার প্রস্তাবনা যেগুলো রয়েছে 42টিতে যারা এখনও একমত হয়নি যে এলডিপি, সেগুলো নিয়েও কিন্তু মতামত প্রকাশ করবে। এবং বৈঠকটি শুরু হওয়ার প্রায় এখন থেকে 30 মিনিট অতিবাহিত হয়েছে। বৈঠকটি চলবে আরও ঘণ্টা খানেকের মতো বৈঠকটি চলবে। বৈঠকটি শেষ হলে কিন্তু আমরা আরও বিস্তারিত তথ্য জানতে পারবো এবং পরবর্তীতে কিন্তু আমরা যে কি প্রস্তাবনা কথা হচ্ছে ভিতরে বা আরও নতুন কোনো তথ্য আসে কিনা। এবং এই আজকের বৈঠকটি কিন্তু আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হলো এবং পর্যায়ক্রমে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে কিন্তু এই একইভাবে বৈঠকগুলো চলবে। তো সুরভি, এই ছিল আমার কাছে পার্লামেন্ট ভবন থেকে সবশেষ অবস্থা বৈঠকের। পরবর্তী সংবাদে কিন্তু বৈঠকটির আরও আপডেট তথ্য আমরা জানাতে পারবো। নিশ্চয়ই ইকবাল, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।